This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তের একটা ছবি আপনাদের দেখাবো কেষ্টপুর বাজার। সেখানে একটি দোকানে আগুন, গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন বলে এখনো প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একটি খাবারের দোকানে আগুন, আহত বেশ কয়েকজন। ছবি দেখাচ্ছি আপনাদের, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মুহূর্তের ছবি। কেষ্টপুর বাজারে এই ঘটনা ঘটেছে আজকে, রীতিমতো হুলস্থুল কাণ্ড। দেখুন সেই সময়কার ছবি, সিলিন্ডার বাস্ট করার মুহূর্তের ছবি। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের মুহূর্তের ছবি শুধুমাত্র TV9 বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি সেই সময়কার ছবি, এবং সবার আগে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওই সময়কার অভিঘাত, এই ঘটনার এই বিস্ফোরণের যে অভিঘাত সেটা অনেকটাই অনুমেয় এই ছবি দেখে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কিভাবে ঘটনা ঘটলো, এখন কি পরিস্থিতি, যারা আহত হয়েছেন তারাই বা কেমন আছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসছেন ফরেনসিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির 5 সদস্যের প্রতিনিধি দল। তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, আজ কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে হঠাৎ দোকানে হঠাৎ করে যখন রান্না করার সময় বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়, এবং সেই ঘটনার সেই মুহূর্তের ছবি আমাদের কাছে রয়েছে। এবং সেই ঘটনায় কিন্তু রাস্তা দিয়ে সেই সময় হয়তো সামনেই বাজার ছিল এবং বহু মানুষের জনসমাগম হয়েছিল। সেই সময় হঠাৎ করে বিস্ফোরণে এতটাই বিস্ফোরণের ভয়াবহতা এবং তীব্রতা ছিল, প্রায় 6 থেকে 7 জন কিন্তু গুরুতরভাবে জখম হন। এই মুহূর্তে যেটি বেসরকারি হাসপাতাল সূত্র মারফত খবর, একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বেশ কয়েকজনকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারের যে দোকানে আগুন লেগেছে এবং বাজারের ভেতরে যে বন্ধ দোকানে আগুন লাগে, এরপরেই ভেতরে থাকা সিলিন্ডার সশব্দে বিস্ফোরণ ঘটে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে একটি বসত বাড়ির নিচে এই দোকানটি ছিল, তাহলে কমার্শিয়াল হিসেবে কি করে ব্যবহৃত হতো, এই বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেই দোকানের পাশেই কিন্তু একটি দাহ্য পদার্থ অর্থাৎ পেট্রোল সামগ্রী বিক্রি হয়। অর্থাৎ যে ভয়াবহতা তীব্রতা ছিল তা বড়সড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং আপাতত ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এবং সরজমিনে তদন্ত করছে, এবং যে বাড়িটি রয়েছে তার কমার্শিয়াল কোনো লাইসেন্স ছিল কিনা দোকানে, সমস্ত বিষয় তদন্ত করে তারা দেখছে। নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। ছবি দেখাচ্ছি আপনাদের, ভয়ঙ্কর একটা বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, তার অভিঘাত কতটা সেটা এই ছবি দেখে অনেকটাই বোঝা যাচ্ছে। এবং বেশ কয়েকজন আহত হওয়ার কথাও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। শুনলাম যে কোনো সিলিন্ডার বাস্ট হয়, সমস্ত কিছু বাস্টের সাথে সিলিন্ডার বাস্টের খোলও পড়ে আছে। সেটা তো বলতে পারবো, আমরা তো আসার পরে দেখলাম সিলিন্ডারের খোলটা পড়ে আছে আগুনটা লেগে। শুনলাম পুলিশ বললো 10 জন মতো ইনজিওর আছে, সামনে লোকাল হাসপাতালে ভর্তি করা হবে। আমার নাম বরুণ বলে, অফিসার ইনচার্জ দমদম ফায়ার স্টেশন।